হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডিএলএম মেকওভার। আজ ছিল 24 তারিখ। আজ ছিল বলতে যেদিন আমি ভিডিওটা বানাচ্ছি সেদিন ছিল 24 তারিখ সকাল। এই দিন আমার শ্বশুরবাড়ি থেকে ছিল 9 মাসের স্বাদ। এখানে এখন বাজে সকাল 10টা, কিন্তু আমি আর অরূপ সবে মাত্র চা খেতে বসেছিলাম, আর বাকি সবাই এখানে আনাজ কাটছিল। সেদিন ঘরোয়াভাবেই আমাদের অনুষ্ঠান হয়েছিল। টাইম অনুযায়ী আমাদের আগে পায়েস খাওয়ানো হয়ে গিয়েছিল, তারপর দুপুরের লাঞ্চ। বোধ হয় এখানে লাঞ্চের ভিডিওটা আমি করতে পারিনি, না লাঞ্চের ভিডিওটা আছে এরপরে। আর তারপরে ছিল আমাদের কালকে 25 তারিখ, 25শে ডিসেম্বর, আমাদের বাপের বাড়ি থেকে দেওয়া 9 মাসের স্বাদ। সেটা বেশ বড় করেই হয়েছিল। সে সব কিছুই এই দুদিনের ভিডিও আমি একটা ভিডিওর মধ্যে আপলোড করলাম। আচ্ছা, এটা চলে গেলাম একদম সন্ধ্যেবেলার ভিডিওতে। এখানে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন হচ্ছিল। যেহেতু তখন বয় হবে না গার্ল হবে জানতাম না, তাই জন্য ব্লু অ্যান্ড পিঙ্কের থিম করেছিলাম। আমরা থিম চুজ করে দিয়েছিলাম, ডেকোরেশনের লোক এসে ডেকোরেট করেছিল। বাই দ্য ওয়ে, আমি দুদিন আগে মেহেন্দি করে নিয়েছিলাম, তাই সেগুলো দেখাতে পারলাম না। এই যে হাতে হালকা হালকা দেখা যাচ্ছে, কিন্তু পরের দিন বেশ ভালো রকম ফুটে গিয়েছিল। আমি এখানে বাইরে বসে আছি। এখানে পরের দিনের জন্য ব্রেকফাস্টের প্রস্তুতি চলছে। বাকি সব দুপুরের রান্না তো অন্য বাইরের লোক করেছিল। এখানে আমার বর সব কিছু বুঝিয়ে দিচ্ছে কীভাবে কী করতে হবে। আর এখানে চলছে জোর কদমের প্রস্তুতি। এটা পরের দিন সকালবেলা, 25 ডিসেম্বর। এই হচ্ছে আমাদের ডেকোরেশন। আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্টের লুক। আমি একদম ঘরোয়াভাবেই রেডি হয়েছিলাম। আর এই যে এখানেই সব কিছু রিচুয়ালস হয়েছিল। আসলে দুপুরে কোনো রিচুয়ালস ছিল না, টিফিনের টাইমে রিচুয়ালস যা ছিল সেগুলো মা করে দিয়েছে। যাই হোক, মায়ের এটা কেটে বাদ হয়ে যাচ্ছে ভিডিওর মধ্যে। কিছু করার নেই, কে ভিডিওটা বানিয়েছে আমি সেটাও জানি না, কিন্তু আমার ফোনে আছে দেখে আমি ভিডিওটা বানাচ্ছি। এবার ঠিক আছে। ব্রেকফাস্টের পরে আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে এখানে মেকআপে বসলাম। আর আমি যার কাছে মেকআপ শেষবার শিখেছিলাম, আমি তো বিউটিশিয়ানের মেকআপ মিলিয়ে মোট 3বার শিখেছি। তো এখানে আমি যার কাছে লাস্টবার শিখেছিলাম সেই ম্যাডামের কাছেই আমি এখানে মেকআপ করছি। আর এটা আমার জায়েদের বাড়িতে, কারণ আমার বাড়িতে প্রচুর লোকজন ছিল, তাই একদম ফাইনাল লুক নিয়ে ব্যাক করছি। এখানে আমি ভিডিও বানাচ্ছিলাম আর সবাই আমার ভিডিও বানাচ্ছিল। এখানে এখন কেক কাটিং হবে। একদম প্রপারলি রেডি না হয়েও লাস্ট মুহূর্তে গিয়ে অরূপের আর আমার ড্রেস ম্যাচিং করে গিয়েছিল। এখানে বিক্রম সেদিনের ফটোগ্রাফার, আর আমার ভিডিও বানাচ্ছিল খুব সম্ভবত বুবু। সেদিন যেহেতু ছিল 25 ডিসেম্বর, সেহেতু আমরা আগে থেকেই প্ল্যানিং করে রেখেছিলাম যে সব বাচ্চাদেরকে আমরা এই সান্টা টুপি দেবো। তো সেই মতন একদম ছোটো দেখাই যাচ্ছে, একদম ছোটো থেকে মোটামুটি 12-14 বছর বয়সী বাচ্চাদেরকে আমরা সবাইকেই দিয়েছিলাম এই সান্টা টুপিগুলো। এখানে আমরা কেক কাটিং করলাম। খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ একদম লাস্ট মুহূর্তে দুপুরবেলায় খাওয়ার টাইমে আমরা কেক কাটছিলাম। এখানে তো সব কিছু টাইমিং অনুযায়ী হয়। কেক কাটিংয়ের পরে একদম চলে যাব আমাদের লাঞ্চে।
একদম ডিরেক্ট চলে এলাম লাঞ্চে। এটা ছিল আমার লাঞ্চের প্রিপারেশন। খুব সম্ভবত এর পরে ভিডিওটা ডিটেলসে দেওয়া আছে। এখানে বাবার বাড়ি থেকে সোনারূপো দিতে হয়, আরও কিছু রিচুয়ালস ছিল, সেগুলো করা হচ্ছিল। এখানে আমার মা যে গিফটগুলো দিয়েছিল সেগুলো পরিয়ে দিচ্ছিল। যাই হোক, আমার হাতে ঢোকেনি, অনেক কষ্টে ঢোকানো গিয়েছিল, কারণ এই সময় সবাই মোটা হয়ে যায়। আর আমি হচ্ছে এইটা কিনে রেখেছিলাম অনেক দিন আগে থেকে, সেজন্য ঢুকছিল না। এখানে মায়ের সোনারূপো দেওয়ার পর্ব শেষ হলো, আর এখানে আশীর্বাদই শেষ। এরপর কে আসে দেখা যাক। হ্যাঁ, এরপরে খুব সম্ভবত আমার শাশুড়ি মা। হ্যাঁ, এটা আমার শাশুড়ি মায়ের গিফট। এনারা তাড়াহুড়োর ঠেলায় কেউই চশমা পরতে কারোরই মনে নেই, সেজন্য আমি সব কিছু ঠিক করে দিচ্ছিলাম। এটা আমার মেজমাসি, আর মেজমাসি আমাকে একটা রূপোর পলা বাঁধানো ব্রেসলেট পলা বাঁধানো দিয়েছিল, যেটাও কিনা আমার হাতে ঢোকেনি। বাঁ হাতে আমি ঢোকাতে পেরেছিলাম, এখনো পর্যন্ত ডান হাতে টাই করে দেখা হয়নি, কারণ তার কিছুদিন পরেই আমি অ্যাডমিট হয়েছিলাম, তো সেজন্য এখনো পর্যন্ত আমি পরে দেখিনি। অ্যাট লাস্ট অরূপের পালা। এটাই হচ্ছে যে জুয়েলারি দেওয়ার জন্য লাস্ট গিফট। একদম সেটাকে জড়িয়ে জাপটে ফেলেছে। যাই হোক, এটা ছিল অরূপের গিফট। আমি সবারই ক্লিপ ছোট বড় করে রাখলাম, কারণ সবাই ভিডিওগুলো দেখবে। এটা আমি এতদিন পরে দিচ্ছি, তাই জন্য আমি কখনোই বলবো না যে এটা লোকের দেখার জন্য। এটা আমরাই যারা ওখানে ছিলাম তাদের রিকোয়েস্টে বানানো ভিডিও, আর আমারও একটা স্মৃতি হিসেবে এখানে রাখার জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম। এই যে বলেছিলাম যে আগে থেকে, পরে আমি ডিটেলসে আমার খাবারের মধ্যে কী ছিল সেগুলো দেখাবো। এই ছিল আমার থালি সেদিনের। এরপরে একে একে এটা আমার পিসি, এটা আমার পিসির গিফট। হ্যাঁ, আগে থেকে সবাই অর্ধেক গিফট সরিয়ে দিয়েছে আর অর্ধেক গিফট দিয়েছে। এটা ছিল আমার বৌদি। বৌদির পরে এটা হচ্ছে আমার দিদির শাশুড়ি, এটা ছিল আমার বড়দি। আমার বড়দি একদম ক্যামেরা চাই মানুষ ছিল, বিয়ের পরে যাই হোক ঠিকঠাক হয়েছে, তাই জন্য বসিয়ে জোর করে ছবি তোলালাম। এটা আমার বর, অ্যাট লাস্ট খুঁজে পাওয়ার কাছে তাকে আবার, তো এখানে আমাকে খাইয়ে দিচ্ছে। বাট কী করে ছবি তুলতে হয় সেটা তিনি মোটেই জানতেন না, সেজন্য আমরা সবাই মিলে তাকে শিখিয়ে দিচ্ছিলাম। মাছটা এইভাবে ধরো, এভাবে ধরে খাওয়াও, তাহলে ছবিটাতে ভালো উঠবে। এই যে আমি নিজেই ধরে ধরে দেখিয়ে দিয়েছি।
একদম শেষের পথে। আর এখানে তখন বাজে প্রায় 2 আড়াইটে হবে খুব সম্ভবত। এখানে আমাদের ছাদেতে একদম সিম্পল ডেকোরেশন, পিকনিকের ডেট এমনিতেই আমরা পিকনিক স্টাইলে এখানে ছাতা টাঙিয়ে দিয়েছিলাম। আর এখানে চলছিল দুপুরের লাঞ্চ, সবাই করছিল। দুপুরের লাঞ্চ বললাম, যাই হোক, লাঞ্চ করছিল সবাই। একটাই ক্লিপ নিতে পেরেছি, এটা অ্যাট লাস্ট আমি একটুখানি ভিডিওটা এর মধ্যে অ্যাড করলাম। এটা আমরা সন্ধেবেলায় ভীষণ সারাদিনের টায়ার্ডনেসের পরে আমরা এখানে গিফট খুলতে বসেছিলাম। এখানে গিফট চেক করছি আমরা, কে কী গিফট পেয়েছি। এগুলো দেখিয়েই আজকে আমি আমার ভিডিওটা শেষ করব। সঙ্গে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আর আসছি খুব তাড়াতাড়ি আমার বেবির সাথে ভিডিও নিয়ে। হ্যাঁ, আমি এখনও পর্যন্ত আমার বেবিকে নিয়ে কোনো ভিডিও বানাইনি, বাট হ্যাঁ, আমি হসপিটালে যাওয়ার দিনে ভিডিও বানিয়েছিলাম, যতটুকু সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করব। আর এই পর্যন্তই আজকের জন্য। গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই।